गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আমি প্রতীক্ষা মুদ্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুদ্র ব্লগস। আজকে আমার গতকালের ব্লগটা অলরেডি এডিট করা হয়েও গেছে, জাস্ট আপলোড করাটা বাকি আছে। রাদার আই শুড বি সেইং যে পাবলিশ করাটা বাকি আছে, আপলোডও হয়ে গেছে। সো হ্যাঁ, এখন বিছানাগুলো তুলবো। আজকে যাবো একটুখানি পার্লারে, সেটা যদিও এখন না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাব। তাহলে না তাড়াহুড়ো থাকে না, মানে খেয়ে দিয়ে তারপরে গেলে অনেকটা টাইম একটু মানে থাকা যায়, কারণ না হলে মনে হয় যে ফিরে আসতে হবে পাপারা ওয়েট করে আমার জন্য। তো সেজন্য খেয়ে দিয়ে যাওয়াই বেটার। সো হ্যাঁ, যাবো কালকে 8 তারিখ, কালকে আমাদের একটা ইনভিটেশন আছে। তো সেজন্য ভাবলাম যে এরপরে আর যাওয়ার টাইম হবে না, আজকেই যাই। এনিওয়েজ, তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে 2:30, আমি স্নান হয়ে গেছে, কি খেয়ে নিয়ে আজকে মানে চিলা বানিয়েছে। এই যে আজকে আমি খাবো হচ্ছে চিলা, এখানে মানে চিলা বানিয়েছে আর টক দই আর ভাত আছে আর ডাল আছে, আর এটা হচ্ছে নিম বেগুন ভাজা, আর এটা হচ্ছে থোর ঘন্ট, আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর এটা হলো ডাল বাটা সেদ্ধ। আজকে এই এখানে ইটি। এখন 3:25 বাজে, পাপার সাথে যাচ্ছি হচ্ছে পার্লারে। আমার চুলটা পুরো ভেজা, স্নান করে চুল শুকানোই হয়নি, ওরা শুকিয়ে তারপরে করে দেবে। আমি বেরোচ্ছি। তো আমি পৌঁছে গেলাম হচ্ছে পার্লারে, পাপাই পৌঁছে দিয়ে পাপা আমার কোথায় গেল। এখন যাই রুট ক্যাচআপ করাবো শুধু, আর কিছু করাবো না। এখন এই 5:25 মতন বাজে, পার্লারের কাজ হয়ে গেল। এবার এখান থেকে বাড়ি যাব, একটা অটো ধরে অ্যাক্রোপলিস চলে যাবো, ওখান থেকে রিক্সা নিয়ে যাবো। একটুখানি টি জাংশনে আসলাম, এখান থেকে একটা চিকেন স্যান্ডউইচ কিনলাম, বিকেলে খাবো অ্যাক্রোপলিসের সামনে থেকে। অ্যাক্রোপলিসের উল্টো দিক থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম, চলে আসলাম। এই যে এই স্যান্ডউইচটা কিনলাম টি জাংশন থেকে। এখানে বেসিক্যালি তোমার 2টো স্যান্ডউইচ থাকে, তো অনেকটাই পেট ভরে যায়। তো আজকে আমার ইচ্ছা হলো একটু, ওখান থেকে আসছিলাম পার্লার থেকে, তো আমি অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছি, একটা বাইট নিয়েছি। তো হ্যাঁ, এটা বেশ ভালো খেতে। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30, আর আজকে পার্লার থেকে এসে না ভেবেছিলাম একটুখানি আঁকতে বসবো, কিন্তু আজকে কি হয়েছে, আমি এসে ভাবলাম কি ঠিক আছে, এখন তো 6:15 মতন বাজে আছে, খানিক্ষণ একটুখানি টিভি দেখি, একটু ফোন টোন দেখি, তারপরে ধীরে সুস্থে আঁকতে বসবো বলে আমি ঘড়িটা দেখছি। দেখতে দেখতেই মানে টিভি দেখছি মোবাইল দেখছি, এসব করতে করতে দেখি 8টা বাজে, মানে 8টা বেজে গেছে। তখন ভাবলাম যে 8টাই তো বেজে গেল, তাহলে আর কি বসবো। তো করে আমার আজকে আর বসাই হয়নি আঁকা, না হলে মানে বসা উচিত ছিল আমার, কিন্তু আমার বসা হয়নি। ঠিক আছে, অনেকটা টাইম পেয়েছিলাম, কিন্তু ওই যে টিভি দেখতে গিয়ে দেখবে, একবার যদি তুমি মানে টিভি আর মোবাইল বিশেষ করে রিলস দেখতে শুরু করো না, তাহলে ব্যাস তোমার টাইম গেল, ওখানেই শেষ। মানে ওটার তোমার কোনো কাউন্টই থাকবে না যে কতটা সময় চলে যাচ্ছে। যাই হোক, তো আজকে তোমাদের সাথে একটা জিনিস, একটা প্রোডাক্ট শেয়ার করবো। এটা অনেক দিন ধরে ভাবছি তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখানো হচ্ছেই না। এটা হচ্ছে একটা রান্নার জিনিস, একটা ইউটেন্সিল বলতে পারো, কুকিং প্রোডাক্ট। তো সেটা তোমাদেরকে দেখাবো, অনেক দিন ধরে কেনা রয়েছে, তোমাদেরকে দেখাবো বলে মানে ওটাকে প্যাক করেও রাখা হয়েছে, সেভাবে ব্যবহারও করা হচ্ছে না। তো তোমাদেরকে ডিটেলে দেখাবো, সেটা হচ্ছেই না দেখানো কোনো না কোনো কারণে। আজকে দেখিয়ে দিচ্ছি।
তো প্রোডাক্টটা হচ্ছে এটা হচ্ছে প্রেস্টিজের ওমেগা ডিলাক্স গ্রেনাইট ধোসা তাওয়া। তোমরা যারা বাড়িতে ধোসা বানাও তারা ডেফিনেটলি এই তাওয়া কিনতে পারো। দিস ইজ ভেরি গুড বেসিক্যালি, কারণ আমাদের বাড়িতে ভীষণ তোমার ধোসা হয়, তোমরা দেখো মানি তো হামেশাই বানায়। আমাদের কখনো ছুটির দিনে ব্রেকফাস্টেও ধোসা হয়, কোনোদিনও এমনকি দুপুরবেলাও হয়, রাত্রির বেলা তো হামেশাই হয়। যারা আমাকে রেগুলারলি ফলো করো তারা জানো। তো আমাদের জন্য এই জিনিসটা ভীষণই দরকার প্রথম কথা। আর সেই জন্য নিজেদের বানানোর এক্সপিরিয়েন্স থেকে বলছি, দিস ইজ আ ভেরি ভেরি গুড প্রোডাক্ট। বাড়িতে ধোসা বানানোর জন্য এইরকম একটা তাওয়া মানে ডেফিনেটলি ইজ আ মাস্ট বলতে পারো। এইটা যেটা রয়েছে এটার তোমার দেখো মেজারমেন্টসও এখানে দেওয়া রয়েছে 28 সেন্টিমিটার, আর এখানে থিকনেসটা রয়েছে হচ্ছে 4.88 mm এখানে রয়েছে। তো এরও ডিফারেন্ট সাইজেস অ্যাভেলেবেল আছে বাই দ্য ওয়ে। আমাদের এটা স্ট্যান্ডার্ড বাড়ির ধোসা যে সাইজের হয় সেই সাইজের, খুব বড় মানে যেরকম দোকানে হয় অত বড় তাওয়া এটা ডেফিনেটলি নয়, ফর অবভিয়াস রিজনস। বাড়িতে অত বড় তাওয়া রাখাও মুশকিল, প্লাস ইউজ করাটাও মানে প্র্যাকটিক্যাল নয়, তাই না? কারণ অবভিয়াসলি তুমি গ্যাসে করবে, তো ওভেনে করবে, তো সেখানে একটা মানে মোটামুটি একটা সাইজ দরকার, একটা স্ট্যান্ডার্ড সাইজ দরকার। তো এটা সেটাই, বাট এর ডিফারেন্ট সাইজেসও অ্যাভেলেবেল আছে। এইটা আমরা কিন্তু অনলাইনে কিনিনি, এইটা পাপা গড়িয়াহাট থেকে কিনে নিয়ে এসছে। আমি তোমাদেরকে প্রোডাক্টটা একবার ভালোভাবে ডিটেলে খুলেও দেখিয়ে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে এর বক্সের উপরে যা যা স্পেসিফিকেশনস আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। নামটা তো বললামই, প্রেস্টিজ ওমেগা ডিলাক্স গ্রানাইট ধোসা তাওয়া। এটা দেখো ডিউরেবল গ্রানাইট ফিনিশ কোটিং, এর যে উপরের এই কোটিংটা এটা হচ্ছে গ্রানাইট ফিনিশিং রয়েছে, আর নন স্টিক সারফেস, তো সেজন্য খুব কম তেল লাগে। ইনফ্যাক্ট বলতে পারো ধোসা বানানোর জন্যও মানে তেল লাগে নারী মতন, খুবই মিনিমাম তেল লাগে। বা বলতে পারো একবার প্রথমে একটুখানি হালকা তেল ব্রাশ অফ করে নিলে সেটা দিয়ে তোমার অন্তত দুটো ধোসা তো আরামসেই হয়ে যায়, একদম কম তেল লাগে। এটা মানি করে, তো মানি আমাকে সেটা দেখিয়েছে, বলেছে, আমি তাই জানি। আর এটা হচ্ছে তোমার ডিশওয়াশার সেফ আছে, আর ইন্ডাকশনেও তোমরা করতে পারো, গ্যাস ওভেনে তো করতে পারোই, প্লাস তার সঙ্গে ইন্ডাকশনেও করা যায়, উইচ ইজ আ গ্রেট থিং। কারণ এই ধরনের তাওয়া ইউজুয়ালি ইন্ডাকশনকে সাপোর্ট করে না, তো এটাতে সেই অপশনটাও কিন্তু রয়েছে। আর এখানে দেখো 2 ইয়ার্সের ওয়ারেন্টিও রয়েছে, প্লাস তোমাদের বাড়িতে যদি ডিশ ওয়াশার থাকে তাহলে সেটার মধ্যে তোমরা ইজিলি এটাকে দিয়ে ধুতে পারো। আমাদের বাড়িতে ডিশ ওয়াশার নেই, তো ওই অপশনটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয় অ্যাজ অফ নাও। কিন্তু তোমাদের কাছে যদি থাকে তাহলে ডেফিনেটলি এটা ওখানে ওয়াশ করে নিতে পারো। প্রাইসটা বলে দিচ্ছি, এ দেখো এর প্রাইস হচ্ছে 1675, 1675 টাকা। আর যেহেতু বললাম এটা দোকান থেকে নেওয়া, তো এতে খুব একটা আমরা অফার বা ডিসকাউন্ট সেরকম কিছুই পাইনি, যা লেখা আছে সেটাই আছে। তো খুলে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি। বক্সের ভেতরে এইভাবে প্লাস্টিকের মধ্যে করে দেওয়া রয়েছে এটা। এ দেখো তোমাদের একদম ক্লোজ আপ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে কোটিংটা দেখছো এটা পুরোটাই কিন্তু গ্রানাইট ফিনিশ এরকম রয়েছে। আর পেছনে এই যে ইন্ডাকশন ওভেনে যেহেতু এটা করা যাবে ইউজ, সেই জন্য এরকম রয়েছে। তো এটা ইন্ডাকশন কম্প্যাটেবলও রয়েছে, আর এরকম হ্যান্ডেলটাও যথেষ্ট ভালো। আচ্ছা একটা কথা বলি, এটার কিন্তু একটু ওজন আছে, খুব মানে একদম যে হালকা লাইট ওয়েট তা কিন্তু নয়। ইনফ্যাক্ট এটা একটু হেভি বলতে পারো, সেটুকু তো হবেই, তাওয়ার তো একটা বেসিক তো একটা ওয়েট থাকবেই, এটারও সেটাই আছে। বাট সেটা এমন নয়, কারণ তুমি তো আর এটাতে মানে এরকম করে নাড়ি কিছু করবে না, তুমি এটাকে ওভেনের উপরে রেখে দেবে, রেখে দিয়ে ধোসাটা করবে, তো ওয়েটটা সেরকম একটা কিছু ম্যাটার করে না। বাট সাইজটা এই যে দেখে নাও, আই এম শিওর তোমরা বুঝতে পারছো, মেজারমেন্ট তো বলেই দিলাম। তো এই হচ্ছে পুরো তাওয়াটা, এই হচ্ছে জিনিসটা। এটা কিন্তু আবারও বলছি, যদি তোমরা ধোসা বানাও বাড়িতে বা চিলা বানাও বাড়িতে, দিস ইজ ভেরি হেল্পফুল। আমাদের বাড়িতে যেহেতু ধোসা চিলা এগুলো ভীষণই হয় তোমরা জানোই, তো সেই জন্য আমাদের জন্য এটা ভীষণই দরকার। আর এইটাকে মানি বলতে পারো স্পেশালি রেখেই দেয় হচ্ছে ধোসা বানানোর জন্যই। তো হ্যাঁ, দিস ইজ ভেরি গুড। তো তোমাদের যদি মানে এরকম না থেকে থাকে, আর তোমরাও যদি আমাদের মতো এরকম ধোসা টোসা বানাও, তাহলে আই উড সাজেস্ট যে এরকম একটা তাওয়া ডেফিনেটলি বাড়িতে থাকা দরকার আছে। তো হ্যাঁ, এইটাই তোমাদেরকে ডিটেলে আমি দেখিয়ে দিলাম। বললামই যে পাপা এটা গড়িয়াহাটের একটা দোকান থেকে নিয়ে এসছে, তো এটা অনলাইনে কেনা নয়। স্টিল আমি দেখবো যদি অ্যামাজনে কোথাও পাই, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা যাতে লিঙ্কে ক্লিক করে ইজিলি প্রোডাক্টটা পেতে পারো। প্রেস্টিজের এই প্রোডাক্টটাই আমি লিঙ্কটা শেয়ার করে দেবো
ইফ পসিবল তোমরা একবার ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও। তো হ্যাঁ, এটাই ছিল প্রোডাক্ট। এটা অনেক দিন ধরে ভাবছি তোমাদেরকে দেখাবো। ইনফ্যাক্ট এটার মধ্যে 1-2 বার ধোসা করাও হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে ডিটেলে দেখানো হয়নি। একদিন একটুখানি দেখিয়েছিলাম যখন মামা আর মিমি ওরা ছিল। তো যারা দেখেছো এই ব্লগটা মেবি জানি না, অবভিয়াসলি মনে নেই হয়তো তোমাদের, মামার হাতে এই বাক্সটা ছিল, তো আমি তখন দেখিয়েছিলাম যে এরকম ব্যাপার, বাট ইন ডিটেল সেভাবে দেখানো হয়নি। অনেকদিন ধরেই ভাবছি, আজকে সেটাই ভালো করে দেখিয়ে দিলাম। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা ইফ পসিবল শেয়ার করবো, তোমরা একবার জাস্ট চেক করে নিও। আচ্ছা, একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করি, যে আমাকে অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে আচ্ছা বলিস ডেসক্রিপশন বক্সটা কি বা কোথায় থাকে। এটা তোমরা অনেকেই জানো না বা বুঝতে পারো না। দেয়ারস নাথিং রং ইন ইট, অনেকেই এটা নাই জানতে পারো। তো আমি সেই জন্য একটুখানি বলে দিচ্ছি ফর ইয়োর ইনফরমেশন, যদি না জেনে থাকো, ইন কেস যদি জানো ভেরি গুড। তো ডেসক্রিপশন বক্সটা বেসিক্যালি থাকে হচ্ছে, এই যে তুমি আমার ব্লগটা দেখছো, মোবাইলে যখন দেখছো বা ফোনে যখন দেখছো, তখন ডেসক্রিপশন বক্সটা এই ভিডিওর নিচে আমার যে ভ্লগের যে ক্যাপশনটা লেখা রয়েছে সেখানেই দেখবে ওই ক্যাপশনের শেষে একটা মোর বলে লেখা আছে, .মোর MORE মোর .MORE মোর। ওই মোরটার উপরে তোমরা যদি ক্লিক করো তখন আমার ডেসক্রিপশন বক্সটা খুলে যাবে, যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে। যেমন আমি আমার সোশ্যাল হ্যান্ডেলসের ডিটেলস গুলো দিই, প্রোডাক্টসের লিঙ্কস গুলো শেয়ার করি, যা যা কিছু তোমাদেরকে বলি যে ডেসক্রিপশন বক্সে আছে সেগুলো ওখানে রয়েছে। তো তোমরা ওখান থেকে চেক করতে পারো। তো আমাকে এটা অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে ডেসক্রিপশন বক্সটা কি, বলিস যে ডেসক্রিপশন কোথা থেকে দেখবো, যারা চেনে আমাকে বা এমনি বলে যে কোথা থেকে দেখা যায়, সবাই তো আর জানে না। তো সেই জন্য আমি ভাবলাম আজকে তোমাদেরকে একটুখানি বলে দিই। এখন 9:45 বাজে আর বিতোষক এসে গেছে। আর বাইরে কালকে আমাদের একটা ইনভিটেশন আছে বললামই, তো তার গিফট এটা। এখানে এই যে মিসেস অ্যান্ড মিস্টার বিতোষক চক্রবর্তী বলে কার্ডটা লাগিয়েছি, যেহেতু ইনভিটেশনটা বিতোষকের দিক থেকেই, মানে বিতোষকের অফিসের দিক থেকেই, তো সেই জন্য বিতোষকেরই নামটা খালি লিখেছি, মিসেস অ্যান্ড মিস্টার বিতোষক চক্রবর্তী ভাবে লিখেছি। আর গিফটটা রয়েছে, পাপা কিনে নিয়ে এসছে, সেটাকে র্যাপ ট্যাপ করে রেখেছি। কি কিনেছি সেটা কালকে বলবো। ঠান্ডা আছে বাইরে? হ্যাঁ হালকা, সেরকম না। ঘরে তো গরম লাগছে, যদি তুমি তো অনেকটা ভেতর থেকেও এসছো, গ্রাম থেকে এসছো তুমি, গ্রাম, সেই জন্য ওখানে ঠান্ডা আছে না। আর বাইক চালালে তো ঠান্ডা লাগবেই। কিসের জন্য এসছে? ওই ওটা দেখাচ্ছিলাম ভিডিওতে, দেখানো হয়নি তাই। শরীর কেমন আছে? কি ন্যাকামু বলো, আমার তো শরীর খারাপ আছে, একটু সর্দি লেগেছে। দিনে লক্ষ্যবার শুধু আমার শরীর খারাপ আছে, আমার শরীর খারাপ আছে, সর্দি লেগেছে, শরীর খারাপ আছে। তো কি করবো, তোমাকে শুয়ে কি এখন যত্ন আত্মি করা হবে? করলে ভালোই লাগে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে উঠেছি একটু দেরি করে, এখন ব্রেকফাস্ট করবো, এখন এই 11টা মতন বাজে, তো এখন খাওয়া দাওয়া করবো। আজকে আমি আপনাদের সঙ্গে একটুখানি বেরোবো, সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।